প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি এনটিভির বিজ্ঞান ভিত্তিক অনুষ্ঠান বিজ্ঞান আনন্দ। আফটার আ হেকটিক উইকেন্ড আমি কিন্তু খুবই এক্সাইটেড তোমাদের সাথে মজার বিজ্ঞান ভিত্তিক এক্সপেরিমেন্ট করে আমার হলিডেজে ইন করার জন্য। এবং সিন্স আমরা তোমাদেরকে প্রমিস করেছিলাম লাস্ট এপিসোডে যে আমরা অ্যাসিড এবং বেজ নিয়ে একটা সেগমেন্ট দেখব, জাহিন আলম ভাইয়া কিন্তু আমাদের জন্য অনেক মজার একটা সেগমেন্ট রেডি করে এনেছে। ভাইয়া কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি এবং রাইট মনে করে দেওয়ার জন্য এটা গতদিন। সো আমি আজকে হচ্ছে অ্যাসিড ক্ষারের কিছু পার্ট নিয়ে এসেছি। সো আমি যদি তোমাদেরকে একটু পরিচয় করিয়ে দিই এখানে হচ্ছে কি আছে। আমরা বলেছিলাম যে হচ্ছে ডেইলি লাইফে আমরা যে অ্যাসিড ক্ষারগুলো ব্যবহার করি আমরা ওগুলোকে একটু নিয়ে আসবো এখানে। সো পুরো কাজটা করার জন্য আমার কাছে হচ্ছে এইখানে খুবই অল্প পরিমাণে আমার কাছে ভিনেগার আছে। আমরা অ্যাপেল সিডার ভিনেগার খাই, বিভিন্ন ভিনেগার খাই। সো এখানে ভিনেগার আছে, এরপর আমাদের কাছে একটু লেবুর রস আছে, দেন আমাদের কাছে এখানে একটা নর্মাল একটা কোমল পানীয় বা একটা কোক হচ্ছে আছে এখানে। ওকে, সো এগুলো গেল অ্যাসিডের পার্ট। পরের পার্টগুলোতে আমার এখানে বিভিন্ন ক্ষার আছে, যেমন দেখো এখানে আমরা যদি নিই এটা এখানে আমাদের হচ্ছে সোডিয়াম কার্বনেট আছে। সোডিয়াম কার্বনেটের পর এখানে আমাদের হচ্ছে সোডা রাখা রয়েছে। সোডা হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, যেটা ওটা রাখা রয়েছে এখানে। এবং তারপর আমার এখানে ফাইনালি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড রাখা রয়েছে। ওকে, সো তোমরা যদি তোমাদের সায়েন্সের নলেজটাকে একটু রিফ্রেশ করো তাহলে তোমাদের মনে পড়বে অ্যাসিড থেকে ক্রমাগত ক্ষারের দিকে গেলে আমাদের পিএইচ এর কি হয়, একটা নরমাল চেঞ্জ ভ্যালুটা হচ্ছে তোমার বাড়ছে। সো এই ভ্যালুটাকে আমরা ম্যাথমেটিক্যাল বলি। খালি চোখে দেখার জন্য আমরা এখানে হচ্ছে আমাদের একটা ইন্ডিকেটর এখানে ব্যবহার করব। সো ইন্ডিকেটরগুলোর একটা কালার থাকে, ও ডিফারেন্ট অ্যাসিডিক কন্ডিশন বা বেসিক কন্ডিশনে সে ডিফারেন্ট হচ্ছে আমাদের কালারটা শো করে এখানে। ওকে, সো আমরা বেসিক্যালি রোজা আজকে এটাকে ব্যবহার করে প্রতিটা জিনিসের কালার চেঞ্জগুলোকে আমরা এখানে টানা দেখতে থাকবো এখানে। ওকে, সো আমাদের এখানে যেহেতু অনেকগুলো একটু ধরো একটু সলিড অবস্থা আছে, আমরা একটু মিক্স করে ফেলি। ওকে, সো আমরা এখানে প্রতিটা গ্লাস অল্প করে পানি ঢেলে নিই এখানে। এবং বন্ধুদেরকে একটু রিক্যাপ করে দিতে চাই, পিএইচ ভ্যালু ইজ আ স্কেল ফ্রম 1 to 14। 7 হচ্ছে নিউট্রাল। 1 থেকে আমরা যে 7 এর আগ পর্যন্ত যতটুকু আছে এটাকে কিন্তু কনসিডার করা হয় অ্যাসিড। এবং 1 কিন্তু হচ্ছে সবচেয়ে স্ট্রং অ্যাসিডিক যে ক্যারেক্টারিস্টিক্সগুলো শো করছে। আস্তে আস্তে আমরা নিউট্রালের দিকে যাচ্ছি, দেন আস্তে আস্তে উইক বেস থেকে কিন্তু আমরা স্ট্রং বেসের দিকে যাচ্ছি, যেগুলো 13, 14 এরকম ডিজিটাল ভ্যালু মানে ডিজিটস আসছে। রাইট, সো হাইয়েস্ট যে ভ্যালুটা থাকবে সে জায়গাটাতে নিশ্চয়ই আমাদের ইন্ডিকেটরটা তার একটা এক্সট্রিম কালার শো করবে অবশ্যই। ওকে, সো আমরা সেটাই হচ্ছে আজকে এখানে টেস্ট করে দেখব এখানে। ওকে, সো আমরা এখানে আমাদের যে 6টা গ্লাস রয়েছে 6টা গ্লাসে আমরা এখানে হচ্ছে আমাদের পানি ঢেলে নিয়েছি। ওকে, সো সমান পরিমাণ পানি রাখা রয়েছে। একটা গ্লাস ফাঁকা রেখেছি বিকজ আমি এখানে হচ্ছে কোকটা হচ্ছে ইউজ করব এখানে। ওকে, সো আমরা এখানে আমাদের কোমল পানিটা এখানে ঢেলে ফেলি। ওকে, সো আমরা একটু খুলে ফেলি। ওকে, কোক খুলতে গেলে কিন্তু একটা সুন্দর সাউন্ড আসে, হ্যাঁ, খুব একটা ফিজের সাউন্ড আসছে। ওকে, ফিজটা জানি কেন আসে রোজা? আমার যতটুকু মনে পড়ে কার্বন ডাই অক্সাইডের প্রেজেন্সের জন্য, ইফ আই এম নট রং। এক্স্যাক্টলি, সো দেখো আমরা যখন এটাকে এখানে ঢালছি আমরা কিন্তু এখানে ওটাই দেখতে পাচ্ছি, তাই না, যে বুদবুদ উঠছে এখানে। সো খুব হাই প্রেসারে যখন কার্বন ডাই অক্সাইডটা আমার বোতলের ভিতরে হচ্ছে থাকে এবং যখন আমি এটাকে বের করি এখান থেকে, সো কার্বন ডাই অক্সাইড গুলো ছুটে পালাতে চায় এখান থেকে। সো যখন তারা ছুটে পালায় কার্বন ডাই অক্সাইড যেটা গ্যাসীয় ওটা হচ্ছে বুদবুদ আকারে আমাদের উঠে আসে। আচ্ছা, ওকে, সো এবার আমাদের হচ্ছে সবকিছু প্রস্তুত এই জায়গাটাতে, তো আমরা এবার একটা একটা করে এখানে হচ্ছে ঢেলে ফেলি। ওকে বন্ধুরা, তোমরাও কিন্তু মিক্সচারস গুলো নিয়ে আমাদের সাথে বসে পড়ো, আমরা একসাথে এক্সপেরিমেন্টটা করলে কিন্তু তোমাদের অনেক মজা লাগবে। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এখানে আমাদের অল্প পরিমাণ ভিনেগার আছে, ভিনেগারটাকে আমরা আগে পানির মধ্যে এখানে যোগ করে ফেলি এখানে। ওকে, জাস্ট ভিনেগারটাকে আমি এখানে ঢেলে দেই। এবং আমরা কিন্তু জানি ভিনেগার ইজ আ উইক অ্যাসিড। সো আমার এখানে খুবই একটা অ্যাসিডিক এনভায়রনমেন্ট কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এখানে। ওকে, সো উইক অ্যাসিড হলো আমরা মোটামুটি এমন ভাবে সাজিয়েছি যেন ভিনেগার এই তিনজনের ভিতর অ্যাটলিস্ট হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল অ্যাসিড। ওকে, সো ভিনেগারের একটা ব্যাড স্মেলও কিন্তু আসে, তুমি যত পাওয়ারফুল অ্যাসিড নিবে একটা বাজে স্মেল আসতে থাকবে। সো অ্যাসিডিক এনভায়রনমেন্ট এখানে তৈরি হয়ে গিয়েছে। অ্যাসিডিক এনভায়রনমেন্টের পর আমি এখানে লেবুর রসটাও একটু ঢেলে নিই এখানে। এবং একটা কমন ট্রেট হচ্ছে যে অ্যাসিডগুলো কিন্তু সাওয়ার হয় ইন টেস্ট, তাই বলে কিন্তু বন্ধুরা আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের মতো ডেঞ্জারাস কম্পাউন্ডস ট্রাই করতে যাব না। ইটস জাস্ট যেটা আমরা উইক অ্যাসিড থেকে দেখে থাকি, ভিনেগার একটু টক হয়, লেবুর রস একটু টক হয়। রাইট, সো তুমি যে কথাটা বললে যে হচ্ছে এগুলো আমাদের টক হতে পারে বা আমরা সব অ্যাসিডকে আমরা অ্যাসিড বলে খেয়ে ফেলবো না, এই কোন অ্যাসিড পাওয়ারফুল অ্যাসিড কোনটা দুর্বল অ্যাসিড এটাই কিন্তু আমরা ইন্ডিকেটর দিয়ে দেখে নিতে পারবো। ওকে, সো আমরা একটু একটু করে ট্রাই করে দেখি। আচ্ছা, তো চলো প্রথমে আমাদের যে এখানে ভিনেগার নিয়েছি আমরা এখানে একটু করে আমাদের ইন্ডিকেটরটা যোগ করে দেখি এখানে কি ধরনের কালার আসে। আচ্ছা, সো আমরা ইন্ডিকেটর খুবই অল্প পরিমাণে এখানে হচ্ছে যোগ করব। ওকে, সো দেখো আমি যখন এখানে ইন্ডিকেটর দিচ্ছি আমার এখানে কি আছে, একটা রেডিশ কালার হচ্ছে চলে আসে। এটা আমি আরেকটু দিয়ে নিই এখানে। ওকে, দিয়ে আমি এটাকে একটু মিক্স করে ফেলি এখানে। আমরা কিন্তু দেখছি খুব স্লাইড ভাবে ডিফিউজ হচ্ছে আস্তে আস্তে, আমরা মিক্স করে প্রসেসটা ফাস্ট করে নিলাম। রাইট, সো দেখো আমি যখন এটা এখানে যোগ করছি আমাদের কি একটা ফুল রেড কালার এখানে হচ্ছে চলে আসছে।
অর্থাৎ ধরো আমার জামার এগেইনস্ট একটু নিউট্রাল কালার এগেইনস্ট এটা ভালো বোঝা যায় যে আমাদের এখানে পুরো এটা রেড কালার বা একটু রু অফ দ্য টাইপ এটা কালার কিন্তু এখানে চলে আসছে এখানে। ওকে, সো এবার আমরা ট্রাই করি একটু ডিফারেন্ট অ্যাসিডে হচ্ছে। সো আমরা জানি ভিনেগারের চেয়ে সাইট্রিক অ্যাসিড হচ্ছে একটু লেস পাওয়ারফুল, এটা কিন্তু মুখে দিলে বোঝা যায়, ভিনেগার মুখে দেওয়া যায় না, বাট লেবু রস কিন্তু মুখে দেওয়া যায়, রাইট? সো আমরা এখানে এটা যোগ করে দেখি কেমন কালার আসে। ওকে, সো এবার দেখো আমরা যখন এখানে কালারটা যোগ করছি, ওকে একটু নাড়িয়ে নিই এটাকে। আচ্ছা আচ্ছা, সো যখন আমি এটাকে তোমার এখানে হচ্ছে যোগ করলাম, দেখো এটার চেয়ে অনেক অনেক কম একটা ডেন্স কালার এখানে আসছে। আমরা যদি দুইটা গ্লাসকে একটু বন্ধুদেরকে নিয়ে কম্পেয়ার করে দেখাই, বন্ধুরা তোমরা দেখো আমরা কিন্তু দেখছি এটা কম্পারেটিভলি ডার্কার দেন দিস ওয়ান। তার মানে দুইটার কম্প্যারিজনের মধ্যে কিন্তু এটা বেশি স্ট্রঙ্গার অ্যাজ অ্যান অ্যাসিড। সো এভাবেও কিন্তু আমরা যদি কোনো কম্পাউন্ড নাও জেনে থাকি কি আছে, আমরা কিন্তু কম্প্যারিজন করে বুঝতে পারবো একটা ইন্ডিকেটর দিয়ে যে কোনটা বেশি স্ট্রং অ্যাজ অ্যান অ্যাসিড। তোমাকে অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর করে আমাদেরকে দেখানোর জন্য। এরপর আমরা কি করব? এবার আমরা হচ্ছে আমরা যেখানে কোক নিয়েছি আমরা এখানে হচ্ছে চলে আসি। সো আমাদের কোকের বুদবুদ ওঠাটা এই মুহূর্তে শেষ। আমরা এখানে হচ্ছে যোগ করে দেখি এখানে এবার আমাদের কি রকম কালার আসে। ওকে, সো দেখো এখানে আমরা যখন যোগ করছি প্রথমে কিন্তু আমাদের একটা ফুল রেড কালার এসেছিল। আমি এটাকে একটু নেড়ে নিই এই জায়গাটাতে। আচ্ছা, ওকে ওকে, দেখো আবার কিন্তু হচ্ছে বুদবুদ তৈরি হচ্ছে, রাইট? একটা ফিজ হচ্ছে কিন্তু, একটা ফিজ হচ্ছে কিন্তু। সো কার্বন ডাই অক্সাইড যেটা আটকা ছিল সেটা কিন্তু কি হচ্ছে এবার বেরিয়ে আসছে জায়গা থেকে। ওকে, আচ্ছা, সো তুমি দেখো যখন এখানে আমাদের কালার তৈরি হয়েছে, এই দুটোকে আমরা যদি পাশাপাশি রাখি তাহলে আমি কিন্তু দেখতে পাই যে ভিনেগার এটা কিন্তু মাচ ডার্কার একটা সেন্সে হচ্ছে এখানে আছে, রাইট? সো এই ডার্কার সেন্স থেকে আমরা কিন্তু বুঝতে পারি যে হচ্ছে দিস ইজ দ্য মাচ পাওয়ারফুল অ্যাসিড, এটা তার চাইতে অনেক কম পাওয়ারফুল একটা অ্যাসিড। এবং ভাই আমরা কিন্তু আরেকটা ডিফারেন্সও দেখলাম যে আমরা যে কোল্ড বেভারেজের গ্লাসটা নিয়েছি, বন্ধুরা তোমরাও কিন্তু খেয়াল করে দেখবে এখান থেকে কিন্তু অনেক বাবলস উপরের দিকে যাচ্ছে, যেটা কিন্তু ভিনেগারের গ্লাসে হচ্ছে না। এটা ইজ বিকজ অফ দ্য প্রেজেন্স অফ কার্বন ডাই অক্সাইড। ওকে, সো এসিডের পার্টটা এবার আমাদের হচ্ছে সেই জায়গা, ঠিক আছে? আমি একটা কাজ করি, একটু রিঅ্যারেঞ্জ করি। এটাকে মনে হয় এই সাইডে রাখলে সবচেয়ে ভালো লাগে, তাই না? আচ্ছা, যেটা কালার চেঞ্জ একদম কালার কোডেড হয়ে গেল, কালার চেঞ্জের দিকে যাচ্ছে। আচ্ছা, এবার আমরা যেটা করি, এবার আমরা হচ্ছে পরের তিনটাকে একটু হচ্ছে কাজ করি। সো আমাদের এই জায়গাটাতে হচ্ছে আমরা জানি আমাদেরকে নরমাল সোডিয়াম কার্বনেট দেওয়া হয়েছে, কার্বনেটটা এখানে আমরা ঢেলে ফেলি এখানে। ওকে, আচ্ছা, এটা ঢেলে ফেলি, দেন আমরা এটাকে একটু নাড়িয়ে ফেলি। ওকে, ওকে, সো এটাকে আমি এখানে হচ্ছে মিক্স করে নিলাম। এটা কাজ করি, তার পাশে যেমন সোডা রয়েছে এটাকে এখানে মিক্স করে ফেলি। ওকে, ওকে, এটাকে মিক্স করে ফেলি আমি। ওকে, অলদো এগুলো সবই হচ্ছে আমাদের বাসায় রেগুলার ইউজ করা ম্যাটেরিয়াল, তবু আমি বলবো নিজের হাতে ইউজ করার ক্ষেত্রে একটু সাবধান থাকাটা উচিত এখানে। কারণ অনেক সময় কিন্তু এগুলো স্কিন ইরিটেন্ট হিসেবেও কাজ করে, তখন কিন্তু আমরা দেখবো যে উপরের স্কিনটা কিন্তু একটু ডিফারেন্ট টাইপের হয়ে গিয়েছে, রাইট? সো একটু আমাদের সাবধান হওয়াটা কিন্তু দরকার এখানে, তাই না? আচ্ছা, এবার তুমি দেখো এই দুটো কিন্তু মোটামুটি প্রায় হোয়াইটিশ হচ্ছে লাগে, এটা একটু বেশি হোয়াইট একটু কম হোয়াইট এখানে। ওকে, সো এবার আমরা এই দুটোতে হচ্ছে ইন্ডিকেটর যোগ করে দেখি কোন ডিফারেন্স মেক করে কিনা। ওকে, সো আমরা ইন্ডিকেটরটা এখানে একটু যোগ করি। ওকে, তুমি দেখো ইন্ডিকেটর যোগ করার সাথে এখানে কিন্তু কি এটা পার্পল কালার চলে আসছে না এই জায়গাটাতে? অলমোস্ট একটা পার্পল ইন্ডিগো শেড কিন্তু চলে এসেছে। একটা ইন্ডিগো শেড হচ্ছে চলে আসছে। আমি এটাকে যদি একটু মিক্স করে ফেলি, ওকে, তাহলে তুমি দেখবে এটা খুবই লাইট পার্পল একটা কালার কিন্তু এখানে চলে আসছে এখানে। ওকে, আচ্ছা, সো সিমিলার জিনিস আমি এখানে যাচ্ছি, বা তার আগে তুমি হচ্ছে দেখো তোমরা কি শিফটটা দেখতে পাচ্ছ এসিড থেকে খাড়ের ভিতরে? হ্যাঁ, আমরা কিন্তু খুবই ভালোভাবে বুঝতে পারছি, একটা একটু রেড সাইডে ওয়ার্ম টোন, একটা কিন্তু একটু কুল সাইডে ব্লু টোন। কুল সাইডে হচ্ছে ব্লু টোন আছে। ওকে, সো এবার আমরা হচ্ছে তার পাশেরটাই যে হচ্ছে এখানে আমরা একটু যোগ করে ফেলি। এবার দেখো একই জিনিস যোগ করার পরে এখানে দেখো আমাদের কি রকম কালার আসছে, একটু গ্রিনিশ একটা শেড আসছে কিন্তু, রাইট? একটু গ্রিনিশ একটা শেড কিন্তু এখানে হচ্ছে চলে আসছে। তার মানে তুমি দেখো আমরা একটা ভেরি মাচ পাওয়ারফুল কালারের ডিফারেন্স আমরা এখানে দেখতে পাচ্ছি। সো আরেকবার হচ্ছে কি আমাদের কালারটা চেঞ্জ হয়েছে এখানে, রাইট? সো আমরা বলতে পারি যে এখানটা আছে ওখানে কি আমাদের একটু ডার্কার শেডে গিয়েছে পুরো ব্যাপারটা এখানে। ওকে, সো ফাইনালটাতে আমরা চলে যাই। এখানে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল, আমরা এখানে ঢেলে ফেলি। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে কিন্তু আমাদের একেবারে সাবধান হওয়া দরকার, এটা কিন্তু ক্ষার। স্পেশালি বাজারে আমরা কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইডকে দানা অবস্থায় কিনতে পাওয়া যায়, সলিড থাকে, ওটাকে কখনোই কিন্তু হাতে নেওয়া উচিত না। ওকে, সো একদম সাবধান থাকাটা দরকার এখানে। ওকে, সো ফাইনালি আমরা এটার মধ্যে হচ্ছে ঢেলে ফেলি। ওকে, এবার হচ্ছে তুমি দেখো আমাদের এখানে কেমন কালার আসছে, খুবই ডিপ ভায়োলেট একটা কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে। ওকে, সো আমরা একটা কাজ করি, বলো দুটো ভায়োলেট আসছে না? দুটো ভায়োলেটকে আমরা একটু হচ্ছে পাশাপাশি রাখি। ওকে, সো এই দুটোকে আমরা একটু হচ্ছে জায়গা এক্সচেঞ্জ করে ফেলি, তাহলে দেখো ব্যাপারটা কি এরকম একটা চেঞ্জে চলে আসছে। আচ্ছা, এবার তুমি দেখো এটা ডেফিনেটলি দ্য মোস্ট ডার্কেস্ট কালার এবং এই সাইডটাতে, তাহলে এটা আমাদের সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বেশি বেসিক বা সবচেয়ে বেশি ক্ষার হিসেবে এটা কাজ করছে ওখানে। ওকে, ইভেন আমরা যদি এটাকে একটু মিক্স করে দেখাই,
যে কালারটা কিন্তু খুবই ডার্ক একটা পার্পল। সো দেখো এরকম একটা কালারে হচ্ছে আমাদের এখানে চলে আসছে। সো দিস ইজ দ্য হোল চেঞ্জটা, তাই না, যেটা আমরা পুরো জায়গাটাতে হচ্ছে দেখছি এখানে। সো এবার হচ্ছে আমরা কিন্তু একটা টানা চেঞ্জ হচ্ছে জায়গাটাতে দেখতে পাচ্ছি, তাই না, যে হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল যে অ্যাসিডটা ছিল ডার্ক রেডে ছিল, দেন একটু হালকা হয়েছে, দেন রেডটা প্রায় ভ্যানিশ হয়ে যাচ্ছে। রেড থেকে গ্রিন একটা কিন্তু টোটাল শিফট আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে। ওকে, সো পুরো যখন শিফটটা হয়েছে দেন আমাদের এই কালারটা গ্রিন ছিল, আরেকটু ডার্ক হওয়ার পর এটা আমাদের হচ্ছে ভায়োলেটে গিয়েছে, এবং এটা যখন গিয়েছে আরো ডিপ একটা ভায়োলেট বা ধরটা ডিপ পার্পল কালারে হচ্ছে চলে গিয়েছে। সো এইভাবে দেখো আমাদের ইন্ডিকেটর ইউজ করে, এবং খেয়াল করে দেখো ইন্ডিকেটরের কালার কি ছিল, একটু গ্রিনিশ একটা কালার, বা একটা ডার্ক গ্রিন কালার ছিল। সো এটা কিন্তু কোথাও মোটামুটি রেপ্লিকেট হচ্ছে না, তাই না। সো ইন্ডিকেটরটাকে আমরা যদি একটু মাঝখানে রাখি তবুও কিন্তু আমরা হচ্ছে দেখবো এমন না যে তার নিজের কালার কিন্তু ইনফ্লুয়েন্স করছে এখানে। ওকে, সো এই জন্য কিন্তু আমরা ইন্ডিকেটর গুলোকে ব্যবহার করি যাতে একটু কালারফুল ভাবে কোনটা অ্যাসিড কোনটা ক্ষার এটাকে আমরা আইডেন্টিফাই করতে পারি। বন্ধুরা তোমরা যদি আমাদের এই যে গ্লাসেসগুলো দেখো, এটা কিন্তু প্রিটি সিমিলার টু আমাদের পিএইচ স্কেল। আমরা সবচেয়ে বেশি অ্যাসিডিক থেকে আস্তে আস্তে নিউট্রালে চলে এসেছি, দেন আমরা কিন্তু সবচেয়ে স্ট্রং মানে বেসিক কম্পাউন্ডের কাছে গিয়েছি। ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ এত ইজিলি আমাদেরকে পিএইচ স্কেলটা বুঝিয়ে দেওয়ার জন্য। তোমাদের সবার কি মনে আছে 18th সেঞ্চুরিতে ইউরোপে একটা ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়েছিল? তখনকার সবচেয়ে রেভলিউশনারি ইনভেনশন কিন্তু ছিল স্টেম ইঞ্জিন, যেটা কিন্তু বর্তমানের কমিউনিকেশন সিস্টেমকে একদমই বদলে দিয়েছিল। এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন কিন্তু অনেক ইজি হয়ে গেছিলো। আমরা যদি এটার বেসিক কনসেপ্টটা আজকে দেখি তাহলে কেমন হয়? জাহিন ভাইয়া, আমরা কি আজকে বেসিক কনসেপ্টটা তাহলে দেখে নিব? অবশ্যই দেখে নিব, এবং বেসিক কনসেপ্টটা দেখার জন্য আমার কাছে খুবই বেসিক কিছু জিনিসপাতি আছে। ওকে, সো আমার কাছে এখানে কিছু ক্যান আছে, আমার কাছে কিছু স্ট্র তুমি দেখতে পাচ্ছ, এবং এই ক্যান এবং স্ট্রটাকে ইউজ করে আমি কিন্তু একটা স্টিম ইঞ্জিন তৈরি করে ফেলতে পারি। ওকে, সো আমি একটা তৈরি করে রেখেছি, আমি একটু যদি দেখিয়ে দিই এখানে। দেখো এই যে আমার কাছে ক্যানটা রয়েছে, দেখো ক্যানের দুপাশে আমি দুটো পাইপকে এখানে ঢুকিয়ে রেখেছি এখানে। এই ক্যানটাকে আমি করবো কি, আমি এটাকে একটু হিট করবো এই জায়গাটা। ওকে, সো যেহেতু এই ক্যানগুলো হচ্ছে মেটাল দিয়ে তৈরি, তার মানে এটা হিটটাকে ডিসিপেট করবে। এর ভিতরে আমরা কিছু পানি হচ্ছে রেখেছি। ওকে, সো পানিটা যখন হচ্ছে তাপ দিলে বাষ্প হয়ে যাবে, তখন বাষ্পটা বের হবে কোন দিক দিয়ে? এই দুটো স্ট্র দিয়ে। আচ্ছা, সো তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে স্ট্র দুটো কি দুটো আলাদা ডাইমেনশনে আছে এবং ডিফারেন্ট ডিরেকশনে আছে। সো বন্ধুরাও দেখতে পাচ্ছ যে এই একটা স্ট্র যদি এই দিক দিয়ে পাওয়ার বের করে, অন্য স্ট্রটা কিন্তু এই দিক দিয়ে পাওয়ার বের করছে, অর্থাৎ দুটো এটাকে সেন্টারে রেখে এটা মোমেন্টামের মতো ঘুরতে শুরু করে। সো এই মোমেন্টটাই আমরা বেসিক্যালি এখানে দেখাচ্ছি। তাহলে কিন্তু একটা সার্কুলার মোমেন্টাম ক্রিয়েট হবে এবং একটা সার্কুলার মুভমেন্টও ক্রিয়েট হবে। রাইট, সো এই যে তৈরি হচ্ছে এটা একটি স্টিম তৈরি হচ্ছে না। সো এই স্টিমের জন্য কিন্তু আমরা ইঞ্জিনগুলোকে স্টিম ইঞ্জিন বলে থাকি। আচ্ছা, সো আমরা চলো এটাকে একটু দেখে ফেলি। আমরা যেটা করি, আমাদের এখানে আগুনটা অলরেডি আমি জ্বালিয়ে রেখেছি মোমের ভিতর, আমি এটাকে আস্তে করে একটু এখানে হচ্ছে ধরি এখানে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে একটু চাপ দিয়ে নিই যেন ধরো ও একটা মুভমেন্টে আটকে হচ্ছে থাকে, সো ও একটা সার্কুলার মোশন এমনিতেও ঘুরতে থাকে। ওকে, সো যখন আমি এটাকে একটু ছাড়িয়ে নিব, ওয়াটারটা কিন্তু আস্তে আস্তে হিট আপ হচ্ছে, আস্তে আস্তে ওয়াটারটা কি করে এখানে হচ্ছে হিট আপ হইতে থাকে, তাই না। ওকে, সো এখন আমরা যখন আস্তে আস্তে করে ধরি, আমি এটাকে একটু ছেড়ে দেই। ওকে, সো তুমি একটু দেখো। ওকে, সো এবার তুমি দেখো এটা কি এটা মোশনে ঘুরতে শুরু করেছে না? ওকে, সো এটা কেন হচ্ছে? বিকজ দুটো সাইড দিয়ে স্টিমটা বেরিয়ে যাচ্ছে, এবং স্টিমের যে ফোর্সটা, যে ফোর্সে বেরিয়েছে ওটা আমাদের সেন্টারে কি করছে, ঘোরাতে সাহায্য করছে। আমরা যদি এখানে হাত দিই তাহলে কি আমরা স্টিমটা ফিল করতে পারবো? হালকা কিন্তু ফিল করা যাচ্ছে, হালকা কিন্তু হচ্ছে, কিন্তু ফিল করা যায় জায়গাটাতে, তাই না? হ্যাঁ, হাত দিলে কিন্তু এটা ফিল করা যায় এখানে। ওকে, সো এইভাবেই কিন্তু আমাদের স্টিম ইঞ্জিনগুলো এই জায়গাটাতে হচ্ছে তৈরি হয় এখানে। ওকে, সো এটাকে চাইলে আমরা কিন্তু বাসাতেও বানিয়ে ফেলতে পারি, অথবা বানিয়ে আমরা একটা রাখতেও পারি, নিজের মতো ওটা ঘুরছে এই জায়গাটাতে। ওকে, সো এটা কিভাবে করা যায় দেখো। আমরা ফার্স্ট একটা নরমাল একটা বেসিক ক্যান হচ্ছে আমরা নিয়ে নিব। এই ক্যানটাকে আমি যেটা করব, এরকম স্ট্র ঢোকানোর মতো আমি দুটো পজিশন তৈরি করব। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমরা এখানে দুপাশে এরকম ছোট ছোট পাইপ রয়েছে, পাইপগুলোকে ঢোকাবো এখানে। সো আমরা একটা টুইজার নিয়ে ক্যানের দুপাশে আমি দুটো ছিদ্র করে ফেলবো। সো আমরা একটু আস্তে করে প্রেস করব এখানে। ক্যান ব্যবহার করার সময় বন্ধুরা তোমরা কিন্তু একটু সাবধান থাকবে, কারণ ক্যানের যে ম্যাটেরিয়ালটা এটা কিন্তু খুবই শার্প হয়ে থাকে, হাত কেটে যেতে পারে। সো আমরা এই পাশে একটা স্ট্র হচ্ছে আস্তে করে প্রবেশ করিয়ে দিই। ওকে, সিমিলারলি আমরা হচ্ছে এই পাশে আরেকটা স্ট্রকে এখানে আমরা প্রবেশ করিয়ে দিই। আচ্ছা, ওকে, সো এই পাশে ছিদ্রটা একটু বড় হয়ে গিয়েছে, আমরা চাইলে এটাকে গ্লুগান দিয়ে হচ্ছে সিল করে হচ্ছে তোমার দিতে পারি। ওকে, সো
মেজর যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুটো মুখ যেন দুটো আলাদা প্রান্তের দিকে হচ্ছে থাকে এখানে, কারণ আমরা চাচ্ছি এটা এদিকে ফোর্স দিক, এটা এদিকে ফোর্স দিক, তাহলে এই যে একটা সার্কুলার মুভমেন্ট ক্রিয়েট হয়ে যাচ্ছে, এটা তৈরি হচ্ছে। এটা কিন্তু ফিজিক্সের ভাষায় আমরা হচ্ছে বলের ভ্রামক বলি এটাকে, তাই না? যেটা হচ্ছে দুটো দিকে হচ্ছে ঘুরছে এই জায়গাটা। সো এবার আমরা সার্কুলার মোশনে ঘুরতে থাকে, বাকি কাজ সিম্পল। আমরা জাস্ট ক্যানের ভিতর খুবই অল্প পরিমাণ আমরা পানি দিয়ে নিব এখানে। ওকে, সো আমরা নরমাল পানি এখানে দিয়ে নিব। প্রিয় বন্ধুরা, তোমরাও কিন্তু আমাদের সাথে এই সিম্পল এক্সপেরিমেন্টটা করে ফেলতে পারো। তাহলে গ্র্যাব ইওর ক্যান এন্ড সাম স্ট্রস এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আমরা কিন্তু খুবই অল্প পানি দেবো, যত বেশি পানি দেবো ফুটতে তত বেশি জাস্ট টাইম। আচ্ছা, ওকে, সো এবার আমরা হচ্ছে উপরে ঢাকনাটা সিল করে দিব। সো আমাদের এরকম যে পলিথিন ছোট ছোট ব্যাগগুলো পাওয়া যায়, এটাকে আমরা এই পাশে ধরে আমরা এটাকে ভালো মতো হচ্ছে আটকে ফেলবো জায়গাটা। ওকে, সো আমাদের প্রথম কাজই হচ্ছে এটাকে একদম এয়ার টাইট করে ফেলা। এটাকে দেখে আমরা একটা রাবার নিয়ে আমরা দুই সাইডে এটাকে বেঁধে ফেলবো এখানে। এবং আমরা কিন্তু ক্যানগুলোকে ওপেন করে নিয়েছি। রাইট, হ্যাঁ আমরা কিন্তু ওপেন করে নিয়েছি, নাহলে তো আমরা পানি ঢালতে পারতাম না। আবার আমাদের ধরো ভিতরে যে লিকুইডটা আগে থেকে ছিল সেটাকে আমাদের বের করে ফেলাটা দরকার। ওকে, সো আমরা এটাকে এবার বেঁধে নিয়েছি। ওকে, সো এবার মোটামুটি এটা আমাদের জন্য এয়ারটাইট। তোমার আমরা চেক করে ফেলি। আচ্ছা আচ্ছা, সো এটা কিন্তু আমাদের কি হয়েছে, জায়গাটা সিল হয়ে গেছে এবার, তাই না? এখানে আচ্ছা, এটা সিল হয়ে যাওয়ার পর আমাদের এখানে একটা সুতো হচ্ছে তোমার একটু বেঁধে নিতে হবে। এবং আসলে বাসার এত সিম্পল জিনিস দিয়েই যে আমরা একটা স্টেম ইঞ্জিন বানিয়ে ফেলতে পারি বন্ধুরা, তোমরা কিন্তু এভাবে করে আরও এক্সপেরিমেন্ট করে অনেক কমপ্লেক্স জিনিসেরও সিম্পল ভার্সনস ক্রিয়েট করতে পারো। রাইট, ওকে, তাহলে আমাদের এটা প্রস্তুত। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে একটা মোশনের মতো হচ্ছে না ক্রিয়েট করে ফেলা এখানে। সো দেখো আমরা কিন্তু এখানে হচ্ছে একটা সুতো বেঁধে ফেলেছি এই জায়গাটাতে এবং একটা হুকের মতো ক্রিয়েট করে ফেলেছি। তোমরা এটা চাইলে ধরো তোমার যদি না পারো, তুমি চাইলে তোমার মা বা বাবাকে বলতে পারো, তারা সুন্দর মতো বেঁধে দিবে তোমাকে। সো বাকি কাজটা হচ্ছে এই যে দেখো এক্সেস যে পলিথিনগুলো পাশে আছে এটা আমরা কেটে রাইট, আমরা এটা জাস্ট হচ্ছে কেটে একটা হচ্ছে শেপের ভিতর হচ্ছে নিয়ে আসি। সো ধরো আমরা একটা কেচি ইউজ করে আমরা যে সাইডগুলো হচ্ছে কেটে ফেলি এখানে। আচ্ছা, সো মোরলেস আমরা দেখো এখান থেকে এটা কিন্তু কেটে ফেলেছি এবার এখান থেকে, তাই না? আচ্ছা, কেটে ফেলার পর বাকি জাস্ট কি আমাদের ক্যানটা এখানে থাকে। সো এবার জাস্ট আমাদের এখানে এক্সট্রা টুকু যেটা দরকার সেটা এখানে হচ্ছে প্রবেশ করিয়ে দেই। তোমার এটা যদি পুরোপুরি সিল না হয়, তুমি চাইলে এটা কিন্তু একটা হট গ্লু গান দিয়ে আমরা সিল করে দিতে পারি বন্ধুরা, করে হচ্ছে দিতে পারি এখানে। বা বাসায় যদি কোনো ময়দা থাকে আমরা চাইলে ময়দা দিয়ে জায়গাটা একটু অফ করে হচ্ছে দিতে পারি এখানে। ওকে, সো পুরোটা কাজ হয়ে গেলে আমাদের এই পুরো মেকানিজমটা হচ্ছে প্রস্তুত। বাকি কাজ হচ্ছে জাস্ট এটাকে ধরে একটু পেশেন্টলি আমরা হচ্ছে আগুনটার উপর ধরে থাকতে হবে। ওকে, সো চলো আমরা এটা করে ফেলি। ওকে, সো চলো আমরা দেখি এটা কেটে নিই। হ্যাঁ, এটা তাড়াতাড়ি। এবং বন্ধুরা তোমরা কিন্তু শুরুতে দেখে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে না, ওয়াটারটা হিট হতে কিন্তু একটু সময় লাগবে, আমরা ততক্ষণ ওয়েট করব। এক্স্যাক্টলি। সো আমি যদি ধরো এটাকে এইভাবে একটু হচ্ছে ধরি, ওকে, এটাকে চেপে ধরে আমরা এটাকে ফার্স্ট হচ্ছে হিট করে নিই। এই হিটটা হতে কিন্তু একটু বেশি টাইম লাগে এবং একটা পোড়া গন্ধ কিন্তু হচ্ছে আসবে এখানে। ওকে, কারণ ক্যানটা যেহেতু আমাদের হচ্ছে মেটালের তৈরি, মেটাল যখন বার্ন হয় এখানে একটা কিন্তু স্মেল আসতে থাকে। ওকে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে একটা হিট আস্তে আস্তে বিল্ড আপ হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে বিল্ড আপ করছে এই জায়গাটাতে। ওকে, সো একটু উপরে ধরি, আমার কাছে মনে হয় এটা হিট হয়ে গিয়েছে। আমরা আস্তে আস্তে করে হচ্ছে হাতটা সরিয়ে নেই। সরিয়ে নিয়ে এবার আমরা হচ্ছে দেখতে পাই এটা ঘুরছে কিনা। রাইট, এটা উপরে ধরি। ওকে, সো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এবার সুন্দর একটা মোশনে কি এটা আমাদের হচ্ছে ঘুরতে থাকছে, একটা সার্কুলার মোশনে দেখছি। এবং সবসময় কিন্তু আমরা দেখছি যে ওপেনিংটা আছে এটার অপোজিট ডিরেকশনে যাচ্ছে, বিকজ ওয়াটার ভ্যাপরটার যে প্রেসারটা ক্রিয়েট হচ্ছে এটার জন্য কিন্তু সার্কুলার মোশনটা বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি। ওকে, সো এভাবেই কিন্তু আমাদের হচ্ছে বেসিক যে স্টিম ইঞ্জিনগুলো ছিল, একদম দ্য ভেরি ফার্স্ট স্টিম ইঞ্জিন, সেগুলো এই সিম্পল মেথডোলজির উপরে কিন্তু বিল্ড করা হয়েছে। এই স্টিম ইঞ্জিনকে ব্যবহার করে কিন্তু এখন আমরা বুলেট ট্রেন পর্যন্ত চলে এসেছি টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট দেখে। ভাইয়া, সিম্পল এই কনসেপ্টটা আমাদেরকে এত ইজিলি বুঝিয়ে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমাদের এই শোতে আমরা কিন্তু অ্যাসিড এবং বেজ নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করে থাকি কেমিস্ট্রিতে, কিন্তু জাহিন ভাইয়া আজকে বলেছে ভাইয়া আমাদেরকে ভাইটামিন সি দিয়ে একটা এক্সপেরিমেন্ট করে দেখাবে, যেটা নাকি আমাদের কেএমএনও4 যে ডার্ক পার্পল কালার সেটাকে ম্যাজিশিয়ানের মতো ভ্যানিশ করতে হেল্প করবে। ভাইয়া, তাহলে চলো আমরা ডাইরেক্ট এক্সপেরিমেন্টে চলে যাই। রাইট, চলো আমরা হচ্ছে চলে যাই জায়গাটাতে। ঠিক আছে, সো আমি একটু জাস্ট ব্যাকআপ হচ্ছে দিয়ে রাখি জায়গাটাতে। সো ভিটামিন সি যেটা থাকে এটা তো বেসিক্যালি আমাদের জন্য হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, সিম্পলি একটা অ্যাসিড এই জায়গাটাতে, তাই না? আর আমরা যখন হচ্ছে পারম্যাঙ্গানেটকে দেখি, এটা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা, সো এটার ভিতরে আমাদের হচ্ছে ম্যাঙ্গানিজ আয়ন থাকে। সো আমরা জানি ম্যাঙ্গানিজ আয়ন যখন কোনো অ্যাসিডের সাথে আসে তার একটা জারণ স্টেট থাকে, এটা জারণ অবস্থা থাকে, ওটা হচ্ছে চেঞ্জ হয়ে যায়। ওকে, সো এই অবস্থাটার উপর তার কিন্তু যে কালার যেটা সেটা অনেকাংশে হচ্ছে ডিপেন্ড করে এখানে। সো আমরা আজকে মেনলি যেটা করব, এই অ্যাসকর্বিক অ্যাসিডের জারণ অবস্থাটাকে আমরা চেঞ্জ করে হচ্ছে দেখব। আচ্ছা, ওকে, সো আমরা প্রথম কাজটা করে ফেলি এখানে, সেটা হচ্ছে আমরা এখানে অল্প পরিমাণ পানি নিয়ে নিই। ওকে, শুধু আমরা অল্প পরিমাণ পানি নিই এখানে। ওকে, সো আমরা এখানে পানি নিয়ে নিয়েছি। এই পানিটার ভিতর আমরা এবার অল্প করে হচ্ছে কেএমএনও4 এখানে হচ্ছে যোগ করে ফেলি। ওকে,
KMNO4 হচ্ছে অল্প দিলেই কাজ হয়ে যায়, সো আমরা খুবই সাবধানে, আমরা খুবই মাইনিউট একটা পরিমাণ এখানে হচ্ছে যোগ করব। KMNO4 এর কালার কম্পাউন্ডের মানে কালারের যে ক্যারেক্টারিস্টিক্সটা, এটার জন্য কিন্তু এটা অনেক রাসায়নিক বিক্রিয়াতেই ব্যবহার করা হয়ে থাকে। রাইট, এটাকে এই যে দেখো আমরা যখন গুড়াই গুড়ে ফেলছি, প্রথমে তোমার দেখো বৃষ্টির মতো এটা আস্তে আস্তে হচ্ছে মনে হচ্ছে নিচে পড়ে যাচ্ছে। ওকে, সো আমরা এটাকে যদি শুধুমাত্র একটু দেখি, এই যে দেখো আস্তে আস্তে করে যে পার্পল কালার, এটা কিন্তু আমাদের হচ্ছে ছড়িয়ে যাচ্ছে। ওকে, সো আমরা একটা পাইপ নিয়ে হালকা ডিফিউজ করে ফেলি এটাকে। আচ্ছা, আমরা একটু শুধু নাড়িয়ে দেই। এবং ডিফিউশনের ব্যাপারটা কিন্তু আমরা জানি, খুব হাই কনসেন্ট্রেশনে যখন লো কনসেন্ট্রেশনে আস্তে আস্তে মিক্স হবে, এটাই হচ্ছে ডিফিউশন। এটাই হচ্ছে ডিফিউশন। সো আমাদের KMNO4টা ডিফিউজ করে দেখো খুব সুন্দর একটা পার্পল কালার হচ্ছে চলে আসে। সো এবার এই কালারটার ভিতর আমি কি করব দেখো, আমাদের বাজারে হচ্ছে যে সিভিট পাওয়া যায়, বা ধরো আমাদের হচ্ছে বিভিন্ন ড্রাগ স্টোরে আমরা যেসব হচ্ছে ভিটামিন সি ট্যাবলেটগুলো কিনতে পাওয়া যায়, এটাকে ইউজ করে থাকি। সো আমি ধরো এরকম একটা ট্যাবলেট নিই, এটা সিভিট নিলেও কাজ করবে এখানে। ওকে, সো আমরা ধরো এটাকে যোগ করে ফেলি এখানে। ওকে, সো আমরা এই ধরনের একটা ট্যাবলেট নিই, এই ট্যাবলেটগুলো একটা দিলেই আমাদের হচ্ছে কাজ হয়ে যায় কিন্তু এখানে। ওকে, সো আমরা একটা ট্যাবলেট নিয়ে আমরা জাস্ট আস্তের মধ্যে এটাকে এটার ভিতরে হচ্ছে ফেলে দিয়ে জায়গাটাকে। ঠিক আছে, আচ্ছা, সো তুমি দেখো ফেলার সাথে সাথে এখানে দেখো একটা ফ্যানের মতো উঠছে না এই জায়গাটা, এবং আমরা কিন্তু একটা ফ্রিজ দেখতে পাচ্ছি। ফ্রিজ দেখতে পাচ্ছি, কিন্তু মেইন ব্যাপারটা দেখো, কালারটা কি হচ্ছে, হঠাৎ করে ভ্যানিশ হয়ে গেল। হঠাৎ করে হচ্ছে কি হচ্ছে, এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে এখান থেকে, তাই না? সো আমি একটু পুরোটা বুঝিয়ে দিই। এটার ভিতর যখন ভিটামিন সিটা তৈরি হয়েছে, ভিটামিন সিটা ডিফিউজ করে যখনই পানিতে গিয়েছে, KMNO4 এর সাথে বিক্রিয়া করেছে। যখনই এটা KMNO4 এর সাথে বিক্রিয়া করছে, KMNO4 এর ম্যাঙ্গানেসটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ও যখন চেঞ্জ হয়ে যাচ্ছে, KMNO4 এর কালারটা কি হচ্ছে বলো তো? চেঞ্জ হয়ে যাচ্ছে, সাথে সাথে আমাদের কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে এখান থেকে। এবার আমি যদি এটাকে বলি, কেউ কি বিলিভ করবে এখানে কখনো KMNO4 ছিল? এখানে কেউই বিলিভ করবে না, বিকজ আমরা কিন্তু এখনো দেখতে পাচ্ছি বন্ধুরা, এই যে সাইডে আমাদের যে KMNO4টা ছিল, এটা কিন্তু এই যে ভিটামিন সিটা দেওয়ার জন্য কিন্তু পুরোটাই ডিফিউজ হয়ে হোয়াইট হয়ে গিয়েছে। ওকে, সো সেম জিনিসটা আমরা এবার সিভিট দিয়ে ট্রাই করে হচ্ছে দেখি। ওকে, সো আমরা এটাতে একটু পানি নিয়ে নিই, একটু পানি দাও আমাকে। ওকে, পানি নিয়ে এখানে আমরা একটু KMNO4 হচ্ছে যোগ করি। এবং আমরা যদি আমাদের আগের রিঅ্যাকশনটা দেখি, ততক্ষণ পর্যন্ত কিন্তু এই যে বাবলটা অনেকটা কোল্ড বেভারেজের মতো উঠবে, যতক্ষণ পর্যন্ত না আমাদের এই যে ভিটামিন সি ট্যাবলেটটা টোটালি পানিতে মিশে যাচ্ছে। ওকে, সো আমরা যদি এখানে KMNO4 যোগ করে ফেলি, সিমিলারলি এটাকে একটু নাড়িয়ে নিই। আচ্ছা, তাহলে কিন্তু আমরা দেখবো আমাদের KMNO4টা কি এখানে মিক্স করে গিয়েছে। ওকে, আমি যদি দুটোকে পাশাপাশি রাখি তবুও কিন্তু আমরা এটাই দেখতে পারবো, তাই না, যে হচ্ছে দেখো টোটালি কালার চেঞ্জ হয়েছে। ওকে, সো সিমিলারলি আমি এখানে জাস্ট কি করবো দেখো, আমাদের যে সিভিট রয়েছে, সিভিটটাকে আমি একটু এখানে হচ্ছে দিয়ে নেবো এখানে। ওকে, এখানে একটা কিন্তু আমরা জিনিস দেখতে পাবো, বাজারে ড্রাগ স্টোরে আমরা যেসব ভিটামিন সি ট্যাবলেটগুলো দেখা যায়, এগুলো কিন্তু দেখো কার্বন ডাইঅক্সাইডটাকে বেলুনের মতো তৈরি করছে না, বা একটা ফিজ ক্রিয়েট করছে। এগুলো কিন্তু এফারভেসেন্ট ট্যাবলেট হচ্ছে তোমার বলা যায়। ওকে, এফারভেসেন্ট ট্যাবলেটটা কিন্তু বেসিক্যালি মার্কেটিং পারপাসে হচ্ছে ইউজ করা হয় এটাকে। ওকে, কারণ যত সুন্দর বুদবুদ ওঠে তত সুন্দর এটাকে ডিফিউজ হয়, বা হচ্ছে তখন খেতেও মজা লাগে এটা। ওকে, সিভিট হচ্ছে আমাদের খুবই বেসিক, আমরা জানি ছোটবেলা থেকে খেয়ে আসছি, এবং খেতেও কিন্তু খুবই মজা, আমি এখনো সিভিট খাই। আচ্ছা, সো এটাকে আমরা এখানে হচ্ছে যোগ করে ফেলি এখানে। ওকে, সিভিটটা দেখো এটা কিন্তু সাথে সাথে রিঅ্যাক্ট করছে না। আচ্ছা, আমরা একটা কাজ করি, যেহেতু আমরা দেখতে পাচ্ছি একটা সাইজ ছোট একটা সাইজ বড়, আমরা দুটো সিভিট দিয়ে নিই। আচ্ছা, ওকে, একটা সিভিট দিয়ে ফেলি এখানে। দেখো তবু কিন্তু এটা সাথে সাথে রিঅ্যাক্ট করছে না, কিন্তু সিভিট কিন্তু এফারভেসেন্ট না, তার সাথে সাথে রিঅ্যাক্ট করে না এই জায়গাটাতে। আমি করি কি, এখানে আমি সিভিটাকে একটু নাড়িয়ে ফেলি, দেখি তো আমি এটাকে মিক্স করতে পারি কিনা। ওকে, একটু টাইম দেবো আমরা সিভিটাকে। আচ্ছা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমার মনে হচ্ছে না কালার অনেক বেশি গাঢ় হয়ে গিয়েছে এখানে। ওকে, ইটস বিকজ যেই KMNO4 গুলো নিচে পড়েছিল সেগুলো কিন্তু এখন রিঅ্যাক্ট করেছে। ওকে, সো কালারটা কি আরো ডিপ হয়ে যাচ্ছে, খুবই ডিপ একটা কালার হয়েছে। সো আমরা একটু ওয়েট করব আমাদের সিভিট গুলোকে মিক্স হওয়া পর্যন্ত এখানে। ওকে, এবার তোমরা দেখো ধীরে ধীরে কিন্তু এই যে দেখো রিঅ্যাক্ট করা স্টার্ট করে, ইয়েলোইশ কালারের দিকে যাচ্ছে। রাইট, ইয়েলোইশ কালারের দিকে যাচ্ছে। আমরা যদি আস্তে আস্তে লক্ষ্য করি তাহলে তোমরা দেখো পুরো যে দ্রবণটা ছিল, এবার কিন্তু KMNO4 যে কালারটা সেটা কি চলে যেতে আমাদের শুরু করেছে। ওকে, সো এখন যদি আমি রাখি, নিজে থেকে রিঅ্যাক্ট করবে কি করে বলো তো, এটা আমাদের এখান থেকে ভ্যানিশ হয়ে যাবে। আচ্ছা, এবং অলমোস্ট কিন্তু একদমই হোয়াইট হয়ে গিয়েছে, একদমই কিন্তু এটা হোয়াইট হয়ে গেছে এখানে। ওকে, সো আমরা চাইলে এভাবে হচ্ছে খুব ইজিলি KMNO4 এর কালারটাকে আমরা কিন্তু হচ্ছে ভ্যানিশ করে ফেলতে পারি। ভাইয়া, এরকম ম্যাজিকের মতো KMNO4 এর কালারকে ভ্যানিশ করে দেখানোর জন্য তোমাকে অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, আমরা তাহলে আজকে বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। ঠিক আছে প্রিয় বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা যেরকম হ্যান্ডি আমাদের আশপাশে যা আছে, সিভিট দিয়ে আজকে আমরা একটা কালার ডিসঅ্যাপিয়ারেন্সের এক্সপেরিমেন্ট করে দেখলাম। তোমরাও কিন্তু খুব সেফলি কেমিক্যাল স্টাডি করে এরকম এক্সপেরিমেন্ট করে দেখতে পারো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং নেক্সট এপিসোড পর্যন্ত এনটিভির সাথেই থেকো। ধন্যবাদ।